মহাদেব, বরযাত্রী নিয়েই আসবো। দাঁড়াও পুত্র, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে মামি? এটাই যে তুমি বরপক্ষে থাকবে নাকি কনে পক্ষে। বর কনের পুনর্মিলন তো তুমি সম্পন্ন করেছো, তুমি তো দুই পক্ষ থেকেই আমন্ত্রিত। কিন্তু মামি, মায়ের তরফ থেকে তো সকল দেবীরাই রয়েছেন, তাহলে গণেশ এখানে কি করবে? চলো গণেশ, আমরা পিতার সঙ্গে বরযাত্রী হয়ে আসব। আচ্ছা, ভেবে নাও পুত্র, এখানে আমি আর দেবী সরস্বতী সব রকমের আয়োজন করব, সুস্বাদু ভোজনও থাকবে, খুবই আনন্দ হবে তোমার। সুব্যবস্থা তো ওখানে মামা আর পিসেমশাইও করবেন, তাহলে আনন্দ তো ওখানেও হবে গণেশ। আমি এখানে মায়ের সঙ্গে থাকলে নানা রকমের সুস্বাদু খাবারের পদ তো নিশ্চয়ই খেতে পারবো। পিতার সঙ্গে থাকলে তাহলে না, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মামি আর পিসি সবকিছু কি করে করবে, আর ওদিকে কৈলাসে মামাসিরও সাহায্য চাই নিশ্চয়। মামি আর পিসি, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখানেও থাকবো আর ওখানেও। এখানে নানা রকমের সুস্বাদু পদ খেয়ে শক্তি অর্জন করব এবং সেই শক্তি দিয়ে কৈলাসে সাহায্য করব। দাদা, তুমি পিতার সঙ্গে কৈলাসে যাও, আমি শীঘ্রই ওখানে পৌঁছবো। আমি মহাদেবকে তো বলে দিলাম যে বরপক্ষ নিয়ে আসুন, কিন্তু বিবাহের আয়োজন কোথায় আর কিভাবে হবে? এখানে, এই স্থানেই উনি আমাকে নিতে এসেছিলেন। তাহলে বিবাহের জন্য এর চেয়ে উত্তম স্থান আর কি হতে পারে? প্রণাম মাতাগণ। প্রণাম দেবী পার্বতী। আমরা সমস্ত দেবীরা কন্যাপক্ষ হয়ে আপনার সাথে আছি। এবার আমাদের এই সব ব্যবস্থা করতে হবে। মামি, পিসি, তার উপায় আমি পেয়ে গিয়েছি। মা, আমায় ক্ষমা করো, তোমার অনুমতি ছাড়াই দেবশিল্পী বিশ্বকর্মাকে আমন্ত্রণ করেছি। মাতা পার্বতী, আমি আপনার বিবাহ কার্যে সহায়তা করতে পারবো, এর থেকে বড় সৌভাগ্য আর আমার কি হতে পারে? আমি আপনার মনের ইচ্ছা জানি, সেই জন্য আপনি আমাকে কৈলাসের মতোই সুন্দর ভবন নির্মাণের অনুমতি প্রদান করুন। আমার মনে হয় যে ভবন নির্মাণের সঠিক স্থান ওখানে। আসুন দেব বিশ্বকর্মা।
নারী ছাড়া সংসার সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায় সব। মহাদেব, আপনি একদমই চিন্তা করবেন না। আমি, বরুণদেব, পবনদেব, সূর্যদেব, অগ্নিদেব আর সেনাপতি কুমার কার্তিক, আমরা সবাই মিলে বরপক্ষের তরফ থেকে উচিত ব্যবস্থাই করব। অবশ্যই ইন্দ্রদেব, আপনি আমাদের নির্দেশ দিন, কোথা থেকে শুরু করব আমরা? হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম আমরা ভোজনের ব্যবস্থা করব। হ্যাঁ, সেটাই সঠিক। ক্ষমা চাইছি ইন্দ্রদেব, কিন্তু আমার মনে হয় সর্বপ্রথম আমাদের সাজসজ্জার ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমাদেরকে আদেশ করুন প্রভু, আদেশ করুন। না না সূর্যদেব, এই সব কাজ তো হতেই থাকবে, কিন্তু ভোজনের ব্যবস্থা করতে তো বেশি সময় লাগে। সেই জন্য আমাদের এই ব্যবস্থাটাই আগে করা উচিত। কিন্তু আমরা তো বর পক্ষ, তাই না? আমাদের তো কন্যা পক্ষের কাছে যেতে হবে, তাহলে ভোজনের ব্যবস্থা কেন করব? তবে সূর্যদেব, আপনি কি অতিথিদের আপ্যায়ন ভোজন ছাড়াই করবেন? কিন্তু সূর্যদেব ঠিকই বলেছেন। অতিথি আপ্যায়ন আর ভোজন, এই দুই তো কন্যা পক্ষের দায়িত্ব। ভোজন তো করাতেই হবে, এটাই আসল নিয়ম। শান্ত হন, আপনারা সবাই শান্ত হন। বিয়েটা যখন আমাকে ওখানেই করতে হবে, তখন ওখানেই থাকা উচিত ছিল। আমার এখানে থাকার প্রয়োজনই বাকি। আর এই ভোজন আর সাজসজ্জা নিয়ে বিবাদ করার দরকারই বাকি। আমাদের তো অতি দ্রুত প্রস্থান করা উচিত। আমাদের মহাদেবের আবার কি হলো? এটা সুস্পষ্ট অগ্নিদেব, উনি শীঘ্রই বিবাহ করে দেবী পার্বতীকে এখানে আনতে চাইছেন। উমা ওখানে আমার জন্য অপেক্ষা করছে। এই ভবনটি সর্বদিক দিয়েই পরিপূর্ণ। না, এতে এখনো কিছু অবশিষ্ট আছে। প্রণাম। এবার ওনাকে স্থাপন করে এই ভবন নিজের পরিপূর্ণতা লাভ করবে। দেব বিশ্বকর্মা, এখানকার মুখ্য দ্বার সুন্দর হওয়া উচিত, যেখানে আমরা বরপক্ষের অতিথিদের স্বাগত জানাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সাজসজ্জা যেন এমনই হয়, যেন বরপক্ষেরও এটা মনে হয় যে কন্যা পক্ষ কারোর থেকে কম নয়। হ্যাঁ, আমিও মাতা সূচির সঙ্গে একমত। সেটাই উচিত। দেবী পার্বতী, এখন আমাদের অপেক্ষা করতে হবে, ওনার আগমনের এখনো দেরি আছে। মামি, পিসি, এখানে বিশ্বকর্মা মশাই তো সকল ব্যবস্থা নিপুণভাবে করছে। আর ওখানে কৈলাসেও আমার বিশ্বাস যে সকল কার্য ঠিকভাবেই চলছে। সূর্যদেব, আপনি খুব বড় একজন যোদ্ধা, তার সাথে খুব বড় রাজনীতিবিদ। কিন্তু বরযাত্রীদের কিভাবে স্বাগত জানাতে হবে সেই জ্ঞান আপনার বিন্দু মাত্র নেই। কিন্তু মহাদেব, আপনি কোথায় চললেন? এসবে বৃথা সময় নষ্ট, এখনই আমাদের প্রস্থান করা উচিত। কিন্তু মহাদেব, নিমন্ত্রণ আসার আগেই ওখানে তুমি কিভাবে যেতে পারো? একথা ঠিকই মহাদেব, যতক্ষণ কন্যার পিতা ঋষি কাত্যায়ন আশীর্বাদের থালা নিয়ে আসছে, আমরা বরযাত্রী নিয়ে যেতে পারি না। ঠিক আছে,
তাহলে আপনাদের মধ্যে কেউ ঋষি কাত্যায়নকে এই সংবাদ নিশ্চয়ই পাঠিয়ে দিয়েছেন যে আমরা ওনার আমন্ত্রণের জন্য প্রতীক্ষা করছি। কি এখনো পর্যন্ত কেউ ওনাকে সংবাদ দেননি? এই ফল আর লাড্ডুর তত্ত্ব দিয়ে ঋষি কাত্যায়নকে মায়ের বিবাহে আমন্ত্রণ করব আমি। আরে না না গণেশ, নিজেকে সামলাও। এটা তত্ত্ব, এটা তুমি খেতে পারবে না। আজকে তো এটা ছেড়ে দাও। ক্ষমা করবেন ঋষিবর, আমি আর থাকতে পারিনি তাই আমি খেয়ে নিলাম। আমার এখানে আসার কারণ হলো আপনার কন্যার বিবাহের জন্যে আপনাকে তত্ত্ব নিয়ে কৈলাসে যেতে হবে। আমার কন্যা তো নিজের প্রতিজ্ঞা পূর্ণ করেছে। গণেশ দেব, জগৎ জননী আজ আমাকে কন্যাদানের সৌভাগ্য প্রদান করে সংসারের সব থেকে ভাগ্যশালী পিতার অধিকার দিয়েছে। প্রথম পূজ্য তুমি পুত্র গণেশ, মঙ্গল মূর্তি তুমি। তোমার দ্বারা এই মাঙ্গলিক কার্যের শুভারম্ভ হোক, তার চেয়ে অধিক মঙ্গল আর কি হতে পারে। আমি সর্বদা তোমার কাছে ঋণী থাকবো পুত্র। এটা আমার সৌভাগ্য মা। ব্রহ্মদেব, আপনি ঋষি কাত্যায়নকে জানিয়ে দিন, আর আপনার বাহনকে নিয়ে নয়, আমার বাহন নন্দীর ওপর উপবিষ্ট হয়ে যান। ও আপনাকে অতি দ্রুত ওখানে পৌঁছে দেবে। আপনার বাহন কিন্তু অনেকটাই সময় নেবে। যেমন আপনার ইচ্ছা মহাদেব। শীঘ্র করুন ব্রহ্মদেব। মহাদেব, আমাকে নন্দীর পৃষ্ঠে আরোহণ তো করতে দিন। পিসে মশাই, তোমার কোথাও যাওয়ার কোনো দরকার নেই। পিতা, দেখো আমি আমার সঙ্গে কাকে নিয়ে এসেছি। পিতা, পিসে মশাই, মামাশ্রী, এই মহা উৎসবে তো আমাদের সঠিক পথপ্রদর্শকেরও দরকার। সেই জন্যে আমি সপ্তঋষিদেরকেও আমন্ত্রণ করেছি। শ্রী গণেশ মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহে আমন্ত্রণ জানিয়ে কৃতার্থ করেছে। আমরা সবাই ধন্য হয়েছি প্রভু। এবার আপনাদের উপস্থিতিতে সব বিধিবিধান অনুসারেই হবে ঋষিবর। বিধিবিধান অনুসারে তো সর্বপ্রথম ঋষি কাত্যায়নকেই কর্তব্য পালন করতে হবে। কন্যার পিতা বরকে বরণের থালা দিয়ে আহ্বান করবে। দেবী পার্বতী, একবার আয়নায় নিজের মুখটা দেখুন।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি তো সম্পূর্ণরূপে তৈরি, কিন্তু মহাদেব, প্রণাম মহাদেব। মহাদেব, আপনি আমার জামাতা হবেন? আমি তো ধন্য হলাম। এই আশীর্বাদের থালা আপনি গ্রহণ করুন। আমি তো খুব সাধারণ ঋষি প্রভু। এই যা কিছু দেখছেন সবই আমার কন্যার। আপনাকে উপহার দেওয়ার জন্য নিজের হাতে প্রস্তুত করা শুধুমাত্র এই রুদ্রাক্ষের মালাটাই আনতে পেরেছি। তাড়াতাড়ি করো, ফুলগুলো দাও। খুব সুন্দর রঙ্গোলি বানাবো আমরা। মহাদেব আর দেবী পার্বতীর বিবাহ, তাই রঙ্গোলিও অন্যরকম হওয়া উচিত। রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ভোজনের প্রস্তুতি নিন। খুব শীঘ্রই আমাদের সবকিছু প্রস্তুত করতে হবে। আমাদের ব্যবস্থাতে কোনো খামতি না থাকে যেন। খুব তাড়াতাড়ি আপনারা সমস্ত কাজ সেরে ফেলুন। হ্যাঁ, তুমি যাও এবার। আরে রঙ্গোলিতে আরো উজ্জ্বল রঙের প্রয়োগ করুন, যা হলো মঙ্গলের প্রতীক আর যার উজ্জ্বলতা বরপক্ষকে আনন্দিত করবে। আরে না না, এই তোরণ আরো নিচে হবে, তবেই তো সবার দৃষ্টি ওটার উপর পড়বে। আরো প্রদীপ চাই আমাদের। সমগ্র ভবন প্রদীপের আলোয় আলোকিত করে তুলতে হবে আমাদের। আপনারা শীঘ্র করুন, এখনো অনেক কাজ বাকি। আর বরপক্ষকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানোর কথা। মালা প্রস্তুত, এক্ষুনি নিয়ে আসছি আমরা। শীঘ্র করুন, চলো। মামি, অতি উত্তম। ঋষিবর কৈলাস থেকে ফিরে এসেছেন। প্রণাম মামি। প্রণাম দেবী লক্ষ্মী। প্রণাম ঋষিবর, আপনাকে স্বাগত। এখানে সবাই কত প্রসন্ন আর আনন্দিত বলে মনে হচ্ছে। মামি, এখানে তো সবাই উৎসাহের সঙ্গে কেবল বিবাহেরই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পুত্র, সব কিছুতে অনেক সময় লেগে যাচ্ছে। ভোজনের আয়োজন দেবী সরস্বতী আর বিবাহ মণ্ডপ নির্মাণ দেব শিল্পী বিশ্বকর্মা করছেন। সেজন্য আমি একটু নিশ্চিন্ত। কিন্তু এই বাকি কার্য কি করে সম্পন্ন হবে? আপনি আমাকে অনুমতি দিন দেবী লক্ষ্মী। আমি কন্যার পিতা, আমিও তো আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু আমার কন্যাকে দেখতে পাচ্ছি না। দেবী পার্বতী ওনার কক্ষে আছেন আর অধিক আগ্রহ নিয়ে আপনারই অপেক্ষা করছেন। দেবী সচি, এতক্ষণে নিশ্চয়ই পিতা স্বামীকে আশীর্বাদের তত্ত্ব দিয়ে দিয়েছেন। পুত্রী, প্রণাম পিতা। পুত্র, তুমিও এসেছো? হ্যাঁ মা। কি হয়েছে? আপনারা একে অপরকে এভাবে দেখছেন কেন?
কোনো সমস্যা হয়েছে নাকি? পুত্রী, গজানন আমাকে থামালো কেন? কি হয়েছে? চুপ করে আছেন কেন? তার মানে স্বামী কি উনি আশীর্বাদের তত্ত্ব গ্রহণ করেননি? উনি কি এখানে আসবেন না? এবার আমি কি বলবো মা, তুমি তো পিতাকে ভালো করেই জানো। জানি মানে? উনি তত্ত্ব তো স্বীকার করেছিলেন, কিন্তু 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 কি পুত্র? এবার পিতা জেদের কোথায় সমাধান হয় বলো? যে সিদ্ধান্ত নেয় তাতেই অটল থাকে। মামাশ্রী, পিসে মশাই, দাদা সকলে কত চেষ্টা করলো, কিন্তু অসফল হলো। শেষে আমাকেই হস্তক্ষেপ করতে হলো। পুত্র, তুমি আর হেয়ালি করো না, স্পষ্ট করে বলো কি হয়েছে। মা, আসলে হয়েছে কি যে আমার এটা তোমাকে বলতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিন্তু কি পুত্র? মা, পিতা তোমার কাছে আসার জন্য এত জেদ করছিল যে আটকানো অসম্ভব হয়ে পড়ছিল। অত্যন্ত ব্যাকুল উনি তোমার সঙ্গে বিবাহ করবে বলে। মাঙ্গলিক কাজ সবসময় নিয়ম বিধি মেনে করা উচিত, তাহলেই তার পরিণাম শুভ হয়।